হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো একটা ফুটবল গ্লাভস কিনবো, যেই কারণে আজকে বাজারে যাচ্ছিলাম। তা চিন্তা করলাম যেহেতু যাচ্ছি একটা ভিডিও করে ফেলি ছোটখাটো, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো ঘোরাও হয়ে গেল, একটা ভিডিও হয়ে গেল, আমার একটা কন্টেন্ট হয়ে গেল। যাই হোক, আজকে ভাইগনা সকালবেলা বাড়িতে আসছিল। আয়শা বলল যে মামা একটা গ্লাভস কিনবো। তো যখন বলছে আমি একটু করছি, ওর সাথে দ্বিমত হয়েছি যে না, দরকার নাই গ্লাভস টালাভস কেনার। কারণ এমনিতেই হলো ফাজিল, শয়তানের লাডি আর কি। তো মনে করেন আপনার দুষ্টুমি ফাইজলামি করে দেখা গেল ফুটবল খেলতে গিয়ে হাত পা ভাঙ্গা নিয়ে আসলো। তা চিন্তা করলাম বৃষ্টি বাদলের দিন, রাস্তাঘাটে এমনি দেখছেন কি অবস্থা, তো মাঠের অবস্থা তো আরো খারাপ, পিছলা কাদা। তো চিন্তা করলাম দরকার নাই। পরে বলতেছে না লাগবেই আমার এই গ্লাভস। পরে আমি ধমক টমক দিয়ে মাদ্রাসা পাঠিয়ে দিছি, ও আবার ওর নানিরে মনে হয় বুঝাই টুজাই গেছে। তো আমার মা আর কি পরে বলল যে ঠিক আছে ওরে গ্লাভস কিনে দে। তো চলে আসি দোকানে। দোকানে এসে দেখলাম দোকানে অনেকই আছে। এই খেলাঘরটা আমাদের অনেক পুরানা খেলাঘর, কাশিয়ানির। তো এটার নাম হচ্ছে আধুনিক খেলাঘর। লোক এমনিতে আসলে মনে করেন এখানে জিনিসপত্র, যে কোনো খেলার সামগ্রী পাওয়া যায় আপনার। যে কোনো ধরনের খেলার জিনিসপত্র আপনাদের যদি লাগে, কাশিয়ানিতে যদি কেউ থাকেন তাহলে এখানে আসতে পারেন। খুবই কম প্রাইজে খুব ভালো জিনিস দিবে আর কি। তো আপনারা আবার মনে করেন না যে আমি দালালি করতেছি, আমার টাকা পয়সা দিব, আসলে না। কোনো টাকা পয়সার জন্য দালালি করতেছে না, আসলে ভাইটার খুব আমার পছন্দ হয়। কারণ ভাই খুব আল্লাহ আল্লাহ নামাজি লোক, নামাজ কালাম পড়ে, মুখে দাড়িও আছে আল্লাহর রহমতে। তো যে কারণে আমি একটু দিনই ইসের কারণে তার মহব্বত করি আর কি। এই এই কারণে বললাম। যাই হোক, ভাইগনারে গ্লাভস দেখাইতেছিলাম। তো সেই গ্লাভস দেখতেছিল, ও সবসময় ভালোটাই ধরতেছিল, মানে যেটা একটু ভালো হাই কোয়ালিটি বড় মানুষ খেলে সেই ধরনের। ও ছোট মানুষ, ওর সেদিকে খেয়াল নাই। ও ভালোগুলা নেবে আর কি। নর্মাল গুলা দেখাইতেছিলাম, সেগুলা নিবে না। ও বলতেছিল যে না, আমি ওইগুলা নেবো না, আমি খুব ভালো খেলি। হ্যাঁ, আমি ভালো প্লেয়ার, মাদ্রাসার সেরা সেরা প্লেয়ার আর কি। তো এর মধ্যেই আর একটা ছেলে একটা জার্সি কিনবো ওরে আর কি, ভুজুম ভাজুম বুঝে ও কিনবে একটা, ওরে ধরায় দেওয়া হইতেছে আর একটা কারণ। ও যে জার্সি চাইতেছে সেই জার্সিটা নাই। আমরা সেটা দেখলাম, তারপরে ওই যে ওরে নর্মাল যে গ্লাভসটা আছে সেটা একটু পরাইলাম, যে একটু পরে দেখ কি অবস্থা। পরে ও হাত দিয়ে এই করে বললো যে না এটা ভালো না, আমি ওইটা নিবো, আমি ভালো ফুটবল খেলি। পরে ওর কথা শুনে আর কি দোকানদারও হাসলো। কারণ ও বলল যে ও নাকি মাদ্রাসার সবচেয়ে বেস্ট প্লেয়ার। তো ঠিক আছে, বেস্ট প্লেয়ারের জন্য তো বেস্ট জিনিসই কিনতে হয়। তো এই কারণে আমরা বেস্ট জিনিসটাই নেওয়ার চিন্তা ভাবনা করলাম। যখনই বলছি যে তুই এটা ভালো খেলিস, তাহলে এটাই নেবো, হ্যাঁ ঠিক আছে এটাই নিলাম যা। যখনই বললাম ও তো খুশি, মনে করেন মনে হলো যে ঈদের চাঁদ পেয়ে গেছে। হ্যাঁ। পরে দোকানদার লোক বললো যে না, ও ভালো খেলে, ওরে দেখেই বোঝা যায় যে ভালো প্লেয়ার। আর তো খুশি, আর কে দেখে দাঁত 32টা বেড়ে গেছে তখন আরো। তারপরে কি করব আর, পোলাপানের ইসের কাছে তো কোনো কিছু যায় আসে না, নিয়ে নিলাম। তো সবকিছুই ভালোভাবে গেল, ভালোভাবে কিনে দিলাম, ই করলাম। এখন পড়ালেখা ঠিক মতো করলেই হয়। আমি জ্ঞান দিতেছি, আমি নিজে ছিলাম শয়তানের লাডি। আমার বাইক নাকি ও আল্লাহ জানে, আমার তো বড়টাই হইব। হ্যাঁ। তো নিজে ছিলাম হলো দুধের দোয়াতে তুলের বিচি, সাত দোয়াতে তুলের আডি। হ্যাঁ, আর বাইকনারে জ্ঞান দিতেছি ভালো হওয়ার জন্য। যাই হোক, এখন মনে করেন ঠিকঠাক মতো খেলাধুলা যেহেতু ভালো করে, ঠিকঠাক মতো ভালো পড়ালেখা করলেও হয়। তো ওরে বলছি, এটা কিনে দেওয়ার সময় বললাম যে তো কিনে দিতেছি, যখন যা চাস তাই কিনে দিতেছি, পড়ালেখাটা যেন ঠিক মতো হয়। আর মনে মনে বলতেছি আমি যে ওরে জ্ঞান দিতেছি, এই জ্ঞান তো ছোটবেলায় আমগুলো বড় মানুষ দিছে। এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বাইরে গেছে, তার মানে ওরও এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বাইরে গেছে। তো কারণ এগুলা আমরা এই ক্লাসে পড়ে আইছি, তো ভাই এগুলা আমরা জানি। জ্ঞান দিয়ে লাভ হইব না। আর এই ভিডিওটা যখন আমি পোস্ট করব, আমার ভাই ব্রাদার, হ্যাঁ, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আমার আপন ভাই সবাই দেখবে। তো তারা অবশ্য হাসবে আমার এই ভিডিওটা দেখে। কারণ যে কি জ্ঞান দিতেছে পড়ালেখা সম্বন্ধে, যে লোকের নিজের পড়ালেখার খবর নাই, যখন ওরে পড়ার কথা বলা হয়েছে তখন মনে করেন কাইন্দা মাইন্দা মায়া লাইছে, সে জ্ঞান দিতেছে বড় মানুষের মতো। ভালো লোকটা রে, আল্লাহ আল্লাহ।